হুযায়ফা ইবনে রাদিয়াল্লাহু আনহু বললেন যে ইয়া আমির আল মুমিনিন, আল্লাহ রাসূল বুঝাইছেন যে এই যে কাঁটা যুক্ত রাস্তা, এক পায়া রাস্তা, আটা রাস্তা, সরু রাস্তা, এই রাস্তা ছাড়া পার হওয়ার আর অন্য কোনো রাস্তা নাই। এই রাস্তায় যেতে হবে, কিন্তু কাঁটা আছে, কিন্তু নিজের শরীর, নিজের পোশাকাদি একবার সুন্দর করে আটো সাটো করে মানে নিয়ে সতর্কতার সাথে পাড়ি দেওয়া লাগবে। এই পাড়ি দেওয়ার নাম হচ্ছে তাকওয়া। যাতে করে আমার জামা কাপড়েও যেন ওই কাঁটার যেন আসর না লাগে, আমার শরীরেও যেন আসর না লাগে, আমার শরীর এবং আমার পোশাকাদি আমি রক্ষা করে সতর্কতার সাথে পার যে হব ওই রাস্তাটা, ওই যে পার হওয়ার যে কাজটা সতর্কতার সাথে, এই কাজটার নাম হলো জোরে বলি, কাজটার নাম হলো। আর যিনি পার হয়ে গেলেন এইভাবে, তার নাম হলো মুত্তাকি। তার নাম হলো মুত্তাকি, যেটাকে ফার্সিতে বলা হয় পরহেজগার। তার মানে হলো আল্লাহ রাসূল বুঝিয়ে দিয়েছেন যে এই সমাজে মানে সর্বস্তরে, আপনারা নিজেরাও জানেন, একেবারে সর্বস্তরে এ টু জেড আজকে শয়তানের কাঁটাতে জর্জরিত, তাই না? তার মানে দুর্নীতির আখড়া সব জায়গায়, তাই না? এখান থেকে যদি কোনো ব্যক্তি যদি এই শয়তানের কাঁটা থেকে দুনিয়াতে যদি কি করতে পারে, নিজেকে সেভ করতে পারে, তাহলে এই সেভ করার নাম হলো তাকওয়া। আর যিনি এই অশ্লীল সমস্ত খারাপ কাজ থেকে যিনি বিরত থাকলেন, তার নাম হলো মুত্তাকি। তার নাম হলো তাকওয়ার গুণটাকে যদি আমরা অর্জন করতে পারি, একদিকে লাভ হবে, এই দুনিয়ায় আমরা কাঁধে কাঁধ মিলে একে অপরের সাথে সুন্দরভাবে বসবাস করতে পারবো, কারোর সাথে কোনো ঝামেলা হবে না। দ্বিতীয়ত যে এই তাকওয়ার গুণ যাদের আছে, তারাই হলো কি হুদাল লিল মুত্তাকিন। এই মুত্তাকিনরাই মূলত আসলে জান্নাতে যাবে। তাহলে এই রোজা যদি পালন করা যায়, তাহলে গোটা দেশ ঠান্ডা, না কি মনে করেন? রোজার শিক্ষা যদি আমরা যদি বাস্তবায়ন করতে পারি সকলে মিলে, একেবারে মহামান্য রাষ্ট্রপতি থেকে শুরু করে সকলে মিলে যদি আমরা রোজার, অন্য ইবাদতের কথা আপাতত একটু স্থগিত রাখলাম, এই রোজার যে শিক্ষাটা, এই শিক্ষাটা যদি আমরা সকলে যদি আমরা পালন করতে পারতাম, আমার মনে হয় বাংলাদেশ অনেক আগেই সোনার বাংলা হতো।